র্যামের প্রাইস বাড়ার কারণটা ছোট্ট করে 1 মিনিটে বুঝাই দিই। র্যাম বানায় মূলত 3টা কোম্পানি, একটা হচ্ছে SK Hynix, একটা হচ্ছে স্যামসাং এবং একটা হচ্ছে মাইক্রন। এই 3 কোম্পানির হাতে 90% শেয়ার। কিন্তু যখন এআই ব্লুমটা ঠাস করে বেড়ে গেল, ওপেন এআই, এনভিডিয়া এত এআই ইনভেস্ট করলো, যে পারে যেভাবে পারে এআই এর মধ্যে টাকা ঢালতেছে এবং নানা রকম এআই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতেছে। ভাই গড়ে তুললেই তো হবে না, এর জন্য কিন্তু আমাদের টনস অফ হচ্ছে আমাদের ডাটা সেন্টার লাগবে, মাইলের পর মাইল ডাটা সেন্টার লাগবে। এখন আমরা যে র্যাম গুলো ইউজ করি এগুলো হচ্ছে DDR র্যাম, এবং ডাটা সেন্টারে যে র্যাম গুলো ইউজ হয় সেটা হচ্ছে HBM র্যাম। তখন তো হচ্ছে যারা 3 ম্যানুফ্যাকচার তারা বুঝলো যে ভাই আমাদের সব বেনিফিট তো আমরা হচ্ছে HBM এই পাচ্ছি, হাই ব্যান্ডউইথ মেমোরিতেই পাচ্ছি, তো DDR-টা আমরা বাদ দিয়ে দিই, ওটা আর প্রোডাকশন করবো না, আপাতত বন্ধ থাক। इस सज्जन को क्या तकलीफ है भाई? প্রফিট তো ম্যাক্সিমাইজ করতে হবে। খালি মাল কামামু। মাইক্রন তো ঘোষণায় দিয়ে দিল যে ভাই আমরা আর হচ্ছে DDR র্যামে নাই, আমরা খালি HBM প্রডিউস করবো 2026 ফেব্রুয়ারির পর থেকে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। এবং এখানে কিন্তু টানাপোড়েন শুরু হয়ে গেল। তো এখন আপনারা জিজ্ঞেস করবেন ভাই HBM আর DDR দুটো একসাথে প্রোডাকশন করলে সমস্যা কি? সমস্যা আছে ভাই, এত তো সোজা না। একটা ওয়েফার, যেটার সিলিকনের ওয়েফার, সেটা দিয়ে কিন্তু এক ধরনের খালি র্যামই তৈরি হয়, যার কারণে কিন্তু এখন হাহাকার পড়ে গেছে এবং খবর আসছে 2028 সালের আগ পর্যন্ত কিন্তু এটা ফিক্স হবে না। কেন হবে না? না হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ DDR র্যামের প্রোডাকশন বাড়াইতে তো অনেক রকমের ফ্যাক্টরি সেট আপ করতে হবে, অনেক রকমের হচ্ছে আপনার প্রোডাকশন লাইন আপে যেতে হবে, যেটা সেট আপ করতে 2028 পর্যন্ত চলে যাবে। তো খুবই খারাপ একটা সময় আসতেছে। গুড বাই।